আসসালামু আলাইকুম। চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে একটি অ্যাপস। এই অ্যাপস এর নাম আমরা অনেকেই শুনেছি, সিমুরলে অ্যাপস। এই অ্যাপসটির বিষয়ে অনেকে আমাকে প্রশ্ন করে যে এই অ্যাপসটি মূলত কিভাবে কাজ করে, এবং এই অ্যাপস সম্পর্কে যদি আমাকে বলতেন আমার খুব উপকৃত হতো। কারণ এই অ্যাপসটি আসলেই অনেক গুরুত্বপূর্ণ একটি অ্যাপস। যারা ইলেকট্রিক্যালে জব করি, যারা ড্রয়িং শিখতে চাই বা ড্রয়িং করতে চাই, তারা এই অ্যাপসটি যদি আপনি ইনস্টল করে রাখেন আপনার মোবাইলে, তাহলে আপনি যে কোনো ধরনের ড্রয়িং আপনি শিখতে পারবেন। তো এটার মূল সিকোয়েন্স হচ্ছে এই অ্যাপসটি আপনি ইনস্টল করবেন কিভাবে, এবং এর অনেকগুলি ফিচার্স আছে যেগুলি যদি আপনি না শিখেন বা না বুঝেন তাহলে কিন্তু অ্যাপসটি নিয়ে আপনার কোনো লাভ হবে না। তো অ্যাপসের সেটিং সম্পর্কে আজকে জানাবো, আর এই কিভাবে ড্রয়িং শিখবেন। তো মূলত অটোক্যাড যেভাবে আপনি কাজ করে, এই সেম ক্যাটাগরি একটি অ্যাপস। তো এই অ্যাপসটা দিয়ে আপনি যে কোনো ধরনের সার্কিট আপনি সম্পূর্ণ করতে পারবেন। তো এই অ্যাপসটির যে ইনস্টলার যে সিস্টেমটি, এটা প্রিমিয়াম কোয়ালিটি অ্যাপসটি যদি আপনি ডাউনলোড করতে চান, তাহলে আমার এই ভিডিওর শেষে আমি এই প্রিমিয়াম কোয়ালিটির যে অ্যাপসটি আপনি ডাউনলোড করবেন তার লিঙ্ক আমি দিয়ে দিব। আপনারা সহজেই এই লিঙ্কে ক্লিক করলেই এই অ্যাপসটি আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমরা এখন দেখব কিভাবে এটি কাজ করে। তো প্রথমে আমরা চলে যাচ্ছি অ্যাপস এর মূল সেটিং এ। তো এখানে 3 ডট অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। তো সেটিং এ চলে যাব। সেটিং এ চলে যাওয়ার পরে এখানে কিছু বিষয় আছে যেগুলি আপনাকে সেটিং করে নিতে হবে। দেখুন এখানে লেখা আছে কালার। এই কালারে আপনাকে যে ড্রয়িং এর যে রেড ইয়েলো ফেজ আছে না, এগুলি আপনি মার্ক করতে হবে। এই সফটওয়্যারটি ইনস্টল করবেন তখন এগুলি আপনাকে লাইন 1, লাইন 2, লাইন 3 এগুলোকে রেড ইয়েলো ব্লু এগুলি মার্ক করে নিতে হবে। আমি এগুলো মার্ক করে নিয়েছি। তো এখন আমরা চলে যাব এর মূল কাজে। তো মূল কাজে যাওয়ার জন্য দেখুন এখানে একটি প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। তাহলে আমাদের এই পেজটি কিন্তু চলে আসলো। এখন আমরা এই অ্যাপস এর মাধ্যমে একটি স্ট্যান্ডার্ড সার্কিট তৈরি করব। তো তাহলে আপনি এখানে কিছু আর বিষয় আছে, এখানে অনেকগুলি সিম্বল আছে। এই সিম্বলগুলি কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোন জিনিসের কোন সিম্বল। এখানে ক্লিক করলে স্ক্রিনে লেখা উঠবে। দেখুন এখানে আমি ক্লিক করছি সোর্স অ্যারো, তো একটি সোর্সের অ্যারো চিহ্ন। তারপরে হচ্ছে ডেস্টিনেশন অ্যারো। এভাবে অনেকগুলি আছে। এখানে ডায়োডের অপশন আছে, এখানে ব্যাটারি আছে, এখানে আর্থিং এর চিহ্ন আছে। তো তারপরে লাইন 3 আছে, লাইন 2 আছে, এভাবে একবারে লাইন পাওয়ার ফেজ লাইন 1, লাইন 3 আছে। এখানে জেনারেটরের সিম্বল আছে, দেখুন 3 ফেজ জেনারেটর। তারপরে এটি একটি সিকোয়েন্স রিলে, ফেজ সিকোয়েন্স রিলে। আপনার রেড ইয়েলো ব্লু ফেজ সিরিয়াল অনুযায়ী আছে নাকি, সেটা যদি ভুল হয় তাহলে এটা সিগন্যাল পাঠাবে। তারপর এটা হচ্ছে সিগন্যাল ল্যাম্প, এটা হচ্ছে রিং, এটা হচ্ছে বার্জার, এটা একটি সলিনয়েড কয়েল, এটি রিলে কয়েল, এটি হচ্ছে কন্ট্যাক্টর কয়েল, এটি অন ডিলে রিলে। এভাবে অনেকগুলো অপশন আছে। এখানে অন ডিলে কন্ট্যাক্টর, অন ফর কন্ট্যাক্টর, তার মানে এটি একটি অক্সিলারি ব্লক। তো এইভাবে অনেকগুলো পুশ বাটন, পুশ বাটন কন, মানে এখানে 3টা অপশন আছে। দেখুন এখানে এনওএনসি 2টাই আছে এক সুইচের ভিতরে। তারপরে সুইচ এনসি। ওকে, তো অনেকগুলি সুইচের সিম্বল দেওয়া আছে। এখানে হচ্ছে কন্ট্যাক্টর, 3টা কন্ট্যাক্টর, এখানে 4 কন্ট্যাক্টর। এটা হচ্ছে কন্ট্যাক্টর 3 ফেজ। এখানে ইনসুলেটর 2P, মানে 2টা পোল। তারপরে হচ্ছে এটি একটি ডিফারেন্সিয়াল সার্কিট ব্রেকার। ওকে, তারপরে এটি একটি হচ্ছে ওভারলোড রিলে। এভাবে অনেকগুলো সাংকেতিক চিহ্ন দেওয়া আছে যেগুলো আপনি এখানে ক্লিক করলে বুঝতে পারবেন।
প্রথমে আমরা একটি স্টার ডেল্টা সার্কিট অঙ্কন করব, যেটা দেখলে হয়তো আপনি সহজেই এই ড্রয়িং, এই সেটিং সম্পর্কে বা এই অ্যাপ সম্পর্কে আপনি জেনে যাবেন। তো আমরা যেহেতু স্টার ডেল্টার ক্ষেত্রে 3টা কন্ট্রাক্টর ইউজ করতে হয়, তো আমরা এখন প্রথমেই 3টা কন্ট্রাক্টর ইউজ করব। তো এখানে 3টা কন্ট্রাক্টর নেব। কেম, এখানে ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে, দেখুন A1 A2, এটা হচ্ছে কয়েল। তারপরে এখানে KM1 মানে কেম, এটা হচ্ছে কমন কন্ডাক্টর। তারপরে হচ্ছে নিব ডেল্টা কন্ডাক্টর, তারপরে নিব হচ্ছে স্টার কন্ডাক্টর, তারপরে নিব হচ্ছে একটি, এটা হচ্ছে অন ডিলে টাইমার। আমাদের নিতে হবে অন ডিলে টাইমার। ওকে, এটা অন ডিলে টাইমার নিলাম। এখন আমরা এই KM1 কে হোল্ড করব। হোল্ড করার জন্য আমাকে কি করতে হবে, একটি সুইচ নিতে হবে, একটি এনসি সুইচ নেব। এনসি সুইচ নিলাম, তারপর নেব একটি অ্যানো সুইচ। ওকে, তারপরে কি হোল্ড করার জন্য একটি অ্যানো ব্লক প্রয়োজন আমার, আমি একটি অ্যানো ব্লক নিলাম। ওকে, এখন আমার একটি ডল কানেকশন হয়ে গেল, মানে কমন কন্ট্রাক্টটি আমার কন্ট্রোলিং হয়ে গেল। এখন আমি যাব ডেল্টা কন্ট্রাক্টরে। তো ডেল্টাতে কানেকশন করার জন্য আমার একটি অ্যানো সুইচ লাগবে, অ্যানো ব্লক লাগবে, একটি এনসি ব্লক লাগবে। তো একটি এনসি ব্লক এবং একটি অ্যানো ব্লক অক্সিলারি, 2টা অক্সিলারি কিন্তু নিয়ে নিলাম। এখন আমরা স্টার কন্ডাক্টরে পাওয়ার দিব বা কন্ট্রোল করব। তো তার জন্য একটি এনসি প্রয়োজন, এনসি অক্সিলারি প্রয়োজন, এবং একটি টাইমারের এনসি প্রয়োজন। তো 2টা টাইমারের টি হচ্ছে তো 2টা টাইমারের টি হচ্ছে ডেল্টা কন্ডাক্টরের এনসি এবং একটি টাইমারের এনসি নিলাম। তারপরে টাইমারে কানেকশন করার জন্য আমরা একটি এনসি ইউজ করব। তো এই এনসি ইউজ করছি কি কারণে সেটা আমরা পরে বলবো। এখন আমরা এটাকে কানেকশন করার জন্য সব শর্ট করে দেব। ওকে, কানেকশন করে দেই। দেখুন এখানে প্রেস করলেই দ্বিতীয়বারে আবার প্রেস করতে হবে, তাহলে এটা শর্ট হয়ে যাবে। ওকে, দেখুন কিভাবে কাজ করছি, আপনারা দেখলে কিন্তু সহজেই এই অ্যাপস সম্পর্কে একটি পুরোপুরি ধারণা হয়ে যাবে। তো দেখুন এখন এগুলো আমরা পাওয়ার দেওয়ার জন্য আমরা নিউট্রালগুলো সব শর্ট করে দেব প্যারালাল কানেকশনে। আমরা এগুলি নিউট্রাল কানেকশন করে দেব, একটির সাথে একটি সংযোগ করে দেব, এটা প্যারালাল কানেকশন বলে। ওকে, শর্ট করে দিলাম। তারপরে কি করতে হবে, এখানে একটা আগে ক্লিক করতে হবে। এখানে যেহেতু KM1 আছে, আমাদের এখানে KM নিয়ে আসতে হবে। KM নিয়ে আসার পরে দেখুন অটোমেটিক এটা চেঞ্জ হয়ে গেল। তো ওকে, আমাদের KM মানে কমন কন্ট্রাক্টর কাজ শেষ। এখন আমরা ডেল্টা কন্ট্রাক্টরে চলে আসলাম। এখানে এভাবে ক্লিক করতে হবে, তারপরে এটা আগে ক্লিক করতে হবে, তারপরে KM, এখানে যেহেতু আমাদের এটি কন্ট্যাক্ট 3, এটাকে 3 বানাইতে হবে আমাদের। তারপরে নাম্বারে ক্লিক করতে হবে, দেখুন 3। ওকে, 3 হয়ে গেল। তারপরে এটা টাইমারের অ্যানো। তো এখানে আমাদের কি করতে, এটাকে ক্লিক করতে হবে, তারপরে KT নিয়ে আসতে হবে, KT1 নিয়ে আসতে হবে। ওকে, আমাদের ডেল্টা কন্ডাক্টরের কাজ শেষ। এখন নিয়ে আসলাম, এখন আসবো আমরা স্টার কন্ডাক্টরে। সেমভাবে এখানে আমরা চেঞ্জ করে দেব। এখানে এটাকে ক্লিক করতে হবে, তারপরে এটা চেঞ্জ হয়ে যাবে। এটা আমরা KM2 দিব, কারণ টুর এনসি দিয়ে এটাকে পাওয়ার আসবে। তো এটাকে ক্লিক করার পরে এটাকে ওকে, এটাকে নাম্বার অনুযায়ী 2 দিব। ওকে, হয়ে গেল। এখন আমরা টাইমার এটাকে সিলেক্ট করে দেব। ওকে, টাইমার সিলেক্ট হয়ে গেল। তারপরে দেখুন
এই যে আমরা টাইমারে যে এনসি ইউজ করছি একটি, এটা এনসি হচ্ছে ডেল্টা কন্ডাক্টরের এনসি। ডেল্টা কন্ডাক্টরের এনসিটা যখনই ডেল্টা কন্ডাক্টর অন হবে তখন অটোমেটিক ডেল্টা কন্ডাক্টর অন হওয়ার সঙ্গে সঙ্গে টাইমারের পাওয়ারটা আউট হয়ে যাবে। এই জন্য আমরা এখানে এনসি ইউজ করছি। এবং আরেকটি বিষয় হচ্ছে যখন টাইমারটি অফ হয়ে যাবে তো সে সঙ্গে সঙ্গে ডেল্টা কানেক্টর কিন্তু অফ হয়ে যাবে। তো অন রাখার জন্য আমরা একটি অক্সিলারি ইউজ করব, অ্যানো অক্সিলারি। এই ডেল্টা কন্ডাক্টরের অ্যানো একটা ইউজ করতে হবে এক্সট্রা। তার জন্য আমরা একটি অ্যানো নিয়েছি, এটাকে শর্ট করে দিব। শর্ট করে দিয়ে এটাকে চেঞ্জ করতে হবে, এখানে কেম 2 দিতে হবে। ওকে, নাম্বারে ক্লিক করলে এটা 2 হয়ে গেল। তো আমাদের এটার মূল কাজ শেষ। এখন আমরা যদি পাওয়ার দিই তাহলে এটা কার্যক্রম কিন্তু শুরু করে দিবে। দেখুন আমি কিন্তু এটাকে করি নাই, শর্ট করি নাই বা কাটসাট করি নাই, সরাসরি লাইভে কিন্তু দেখাচ্ছি। তো আমরা এখন একটি নিউট্রাল কানেকশন করে দিব পাওয়ার দেওয়ার জন্য। তো এটা নিউট্রাল কানেকশন করার জন্য এখানে আমরা পাওয়ার দিয়ে দিলাম নিউট্রাল। ওকে, এখন আমরা পাওয়ার দিব হচ্ছে L1 পাওয়ার দেওয়ার জন্য এখানে প্রথমে আমাদের এই এনসি সুইচের প্রথমে আমাদের কানেকশনটা করতে হবে। তারপরে দেখুন এখন আমাদের যদি পাওয়ারটা অন করি তাহলে কি হয়, সরাসরি আপনারা দেখতে থাকুন। অবশ্যই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। তো পাওয়ার অন করার জন্য আমার কি করতে হবে, এখানে প্লে অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। দেখুন এখানে পাওয়ার কিন্তু অটোমেটিক চলে আসছে। এই যে লাল যে দাগটি এটা হচ্ছে আমাদের ফেজ, আর এই যে ব্ল্যাক যে কালারটি এটা হচ্ছে নিউট্রাল। তো আমরা যদি এখন S2 তে ক্লিক করি তাহলে কি হয় দেখুন, S2 তে ক্লিক করে দিলাম, ডেল্টা এবং স্টার এবং ডেল্টা কানেক্টর অন হলো। দেখুন 2 সেকেন্ডের মধ্যে কিন্তু এটা কাজ শুরু করে দিল। এখন আমাদের টাইমারের যে টাইমিং আছে এটাকে একটু চেঞ্জ করতে হবে। 2 সেকেন্ড আছে, আমরা 10 সেকেন্ড কিংবা 5 সেকেন্ড দিব। ওকে, স্টপ করলাম, এটাকে চেঞ্জ করবো আমরা এখন। দেখুন ডিলের যে 2 সেকেন্ড ছিল আমরা 5 সেকেন্ড করে দিব। ওকে, এখন এটাকে পাওয়ার দেওয়াবো। পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসলো হচ্ছে, দেখুন পাওয়ার চলে আসলে এখন আমরা অন সুইচে প্রেস করার সঙ্গে সঙ্গে স্টার এবং কমন কন্টাক্ট অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, 5 সেকেন্ড পর কিন্তু আমার কমন কন্টাক্টটি অন হয়ে গেছে, কিন্তু টাইমার দেখুন এটা কিন্তু অফ হয়ে গেছে। কি একটি লজিক্যাল একটি ম্যাজিক ড্রয়িং। তো আমরা এখন কন্ট্রোলিং কানেকশন শেষ, এখন আমরা পাওয়ার কানেকশন শিখবো। তো পাওয়ার কানেকশনটা আমি এখন করব, একটু ওয়েট করেন। পাওয়ার কানেকশনের জন্য আমাদের প্রয়োজন 3টা ম্যাগনেটিক কন্ডাক্টর এবং একটি স্টাইল টাপ মোটর। তো আমি একটি 3টা কন্ডাক্টর নিয়ে নিয়েছি এবং একটি মোটর নিয়ে নিয়েছি। তো আমি এখন কানেকশন করে দিব। তো কানেকশন করার জন্য এখানে সরাসরি পাওয়ার দিয়ে দিলাম 5 থেকে 5, 3 থেকে 3, 1 থেকে 1। ওকে ওকে, এখন এর সাথে E1, 2 এর সাথে E1, 4 এর সাথে V1 এবং 6 এর সাথে W1 কানেকশন করলাম। তারপরে কি করতে হবে মান, এই যে স্টার কানেকশন করতে হবে। স্টার কানেকশনে 6 সাথে 6, 4 সাথে 4 এবং 2 সাথে 2 কানেকশন করে দিলাম। ওকে, এখন 1 আর 3 শর্ট এবং 3 আর 5 শর্ট করে দিলাম। এখন ডেল্টা কানেক্টরে যে কানেকশন আমি 2 এবং W2 কানেকশন করব এবং 4 এর সাথে আমার U কানেকশন করব এবং 6 এর সাথে V কানেকশন করে দিলাম। একটু আলাদা করে নিলাম। ওকে, কানেকশন শেষ। এখন আমরা কি করব, একটু ওভারলোড ইউজ করব বা একটা সার্কিট ব্রেকার ইউজ করব। আমি একটি সার্কিট ব্রেকার এখানে লাগাই দিলাম। ওকে, এটা কানেকশন করে দিলাম। ওকে, কমপ্লিট। এখন আমি এটাকে পাওয়ার দেওয়ার জন্য 3 ফেজ লাইন নিব। এই যে আমার এখানে 3 ফেজ লাইন, এটাকে রোটেট করে ঘোরায় নিব। রোটেট করে ঘোরায় নিয়ে কানেকশনটি করে দিব। ওকে, আমার কানেকশনটা কিন্তু হয়ে গেল।
এখন যদি আমি পাওয়ার দিই তাহলে এটা কি কাজ করবে? তো সেটাই আমরা এখন দেখব। এখন আমরা সরাসরি পাওয়ার দিব, দেখি আমাদের সার্কিটটা কমপ্লিট হয়েছে কিনা। ওকে, আমরা প্লে বাটনে ক্লিক করব। তারপরে আমাদের ব্রেকারটি অন করতে হবে। তো আমি ম্যানুয়ালি Q1 দিয়ে প্রেস করে আমি কিন্তু পাওয়ারটি নিয়ে আসলাম। তো আমি এখন যদি এই S2 তে ক্লিক করি তাহলে কিন্তু এই মোটরটি চলা শুরু করে দিবে। তো আমি বিসমিল্লাহ বলে পাওয়ার দিয়ে দিলাম। ওকে, ড্রিলটা কিন্তু স্টার্টে কিন্তু চলছে। ওকে, আমরা সাকসেস হয়েছি। তো এই সার্কিটের মূল যে লিঙ্কটা, এখন আমি এই বিষয়ে কিছু কথা বলবো। যদি আপনারা আমার এই অ্যাপস নিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, কারণ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারতাম। ডিসক্রিপশন বক্সে দিলে কি হবে, অনেকগুলো অপশন আসবে যেগুলি বোঝানোর ক্ষমতা হয়তো আমার অনেক কম। তো তার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে দেবো, সরাসরি আপনারা এটা ইনস্টল করতে পারবেন। তো আমি যেহেতু ইনস্টল করে রাখছি সেজন্য আপনাদের উপকার হবে। তো আজকের মতো এই কনফিউশন থাকে এই অ্যাপসের বিষয়ে, অবশ্যই আমার কমেন্টে জানাবেন। এবং ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এবং অ্যাপসের বিষয়ে যদি আপনি ফোন করতে চান, ফোন করবেন না আমাকে, অ্যাপস নেওয়ার জন্য আমাকে নক করবেন হোয়াটসঅ্যাপে, সরাসরি নক করে দিবেন যে হাই হ্যালো, আমি আপনার ভিডিও দেখে বা আপনার সাবস্ক্রাইবার হয়েছি, আমাকে অ্যাপসটা নিতে চাচ্ছি। তো আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।